হ্যালো প্রিয় বান্ধবীরা, ভেরি গুড মর্নিং। এখন একদম ভোরবেলা। আজকে আমরা যাব মাইথনে, সপরিবারে আমরা একটু ঘুরবো, পিকনিক করা বলেন বা যাই বলেন, একটু ঘুরতে যাব। তো আসুন দেখা যাক আমরা কিভাবে এনজয় করি, সমস্তটা আপনাদের সাথে শেয়ার করছি। তো হ্যালো বান্ধবীরা, আমি তানভি। আজকে একটু বেশ পুরোনো একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা শীতকালে আমরা মাইথন গেছিলাম, তখন বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো বাবুর স্কুলও ছুটি ছিল, তো আমরা কাটোয়া থেকে যেটা করলাম, সোজা বেরিয়ে গেলাম মাইথনের উদ্দেশ্যে। তো হ্যাঁ, যেটা বলছি যে অনেক দিন ধরে দেখতাম যে অনেকে যায়। ছোটোবেলায় দেখতাম যে বড় বড় দাদারা দিদিরা সব পিকনিক করতে যাচ্ছে। কোথায় যাচ্ছে না, মাইথনে। তো আমার মনের মধ্যে মনে হতো, বাবা কত না সুন্দর জায়গা, মনে হয় সবাই যাচ্ছে, এসে কত গল্প করতো। হ্যাঁ, তো এবারে আমরা যখন কাটোয়া এসে আমরা হাজারদুয়ারি গেলাম, এখানে সেখানে গেলাম, শান্তিনিকেতন গেলাম, তারপর আমরা দেখছি যে চলো মাইথনটা তো একটু ঘুরে আসা যেতেই পারে। তো সবাইকে নিয়ে আমরা বেশ ভোর ভোর করে আমরা বেরিয়ে পড়লাম মাইথনের উদ্দেশ্যে, যে সারাটা দিন ওখানে কাটানো হবে আর তারপরে ফিরে আসা হবে। কেমন লাগে দেখা যাক। তো যেটা হয় যে প্রচুর রকমের রিভিউ দেখেছি, কেউ বলছে ভালো না, ভালো লাগবে না, কেউ বলছে ভালো লাগবে। যেটা হয়, যেমন হাজারদুয়ারিটা অনেকেই বারণ করছিল যে হ্যাঁ, দিল্লিটা ঘুরে আসার পর থেকে, আগ্রা ঘুরে আসার পর থেকে তোমাদের হাজারদুয়ারি ভালো লাগবে না। কিন্তু না, ভালো লেগেছে। যে কোনো জায়গায় আলাদা আলাদা সমস্ত কিছু। জয়পুরের রাজবাড়ি ওগুলো অন্যরকম, আগ্রা অন্যরকম, আপনার এই কী বলে মুর্শিদাবাদ অন্যরকম। তো সেই জন্য না, একটু খোলামেলা জায়গা হলে, একটু ভালো কিছু হলে এমনিই ভালো লাগে মানুষের। আর মানুষ তো এখন এমনি ঘুরতেই যায়। তো চলুন দেখা যাক আমরা মাইথন কিভাবে পৌঁছাই, কি করি, সবটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো যেটা এখানে হচ্ছে, আমরা বেশ ভোর ভোরে বেরিয়েছিলাম বলে রাস্তায় কিন্তু বেশ শিয়াল দেখতে পেয়েছি। তো এটা নতুন ধরনের একটা অভিজ্ঞতা হলো, সবাই মিলে বেশ শিয়াল দেখলাম অনেক কটা। আমরা কাটোয়া থেকে যখন ভোরবেলা বেরোই, আমরা দেখি মাঝে মাঝে, মানে দেখার পরে যখন বাবুকে বলি সেটা লুকিয়ে যায় বা চলে যায়, সেভাবে দেখাটা আর হয় না। তো এবারে বেশ অনেক কটা শিয়াল দেখলাম। হ্যাঁ, ভিডিও ক্যাপচার করা হয়নি সেভাবে। তো আসুন এখন কোথাও একটু নেমে একটু খাওয়া যাক। তো খেতে নামা হচ্ছে এখন পানাগড়ে। তো খাওয়া হলো না আমাদের, এই যে আমাদের রেস্টুরেন্টটা, আর এইদিকে হাইওয়ে। বড় ভাড় আছে সবাইকে। চাটা খেয়ে নাও গরম গরম। তো পেট পুজো ছেড়ে আমরা এবারে বের হচ্ছি। পেট পুজো করা হয়ে গেছে, পেট পুজো করা হয়েছে বলে ভুল হবে। এবারে কিন্তু আমাদের ভাগ্য বেশ ভালো ছিল, যেখানে আমরা খাচ্ছিলাম সমস্ত খাবার ভালো ছিল, আজকের দিনটা বাদ দিয়ে। কেন জানি না, কারোরই কিছু মজা লাগেনি, কারণ না লবণ ছিল না কিছু। আর লবণ যে তরকারিতে থাকবে না, যে লুচিতে বা রুটিতে থাকবে না, তো তার স্বাদ তো আর পাওয়া যায় না সেভাবে। তো যাই হোক, পেটটা পড়েছে। আমরা এখন এগিয়ে গেলাম আবার দ্রুত মাইথনের উদ্দেশ্যে। তো যেতে গিয়ে যেটা হলো, প্রচুর গাড়িতে দেখছিলাম যে মিউজিক বাজাতে বাজাতে সব যাচ্ছে, সব মানে বক্স বাজাতে বাজাতে, ডান্স করতে করতে সব মনে হয় মাইথনের উদ্দেশ্যেই যাচ্ছে। ওখানে আমরা জানি না গিয়ে জায়গা পাবো কিনা, কারণ আমি এখানে আসার আগে ফেসবুকে বা আরও ইউটিউবে আমি সার্চ করে করে দেখছিলাম যে না, প্রচুর লোক এখন এখানে আসছে পিকনিকের জন্যে। তো চলুন দেখা যাক কি দেখি আমরা, আর সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো কিছুটা দূর গিয়ে আমরা একটা সুন্দর ড্যাম দেখতে পেলাম। এই যে দেখুন, ভিউটা দারুণ সুন্দর। এখানে বেশ কিছু ছবি তোলা হলো, অসাধারণ অসাধারণ কিছু ছবি এসছে, ভিডিও ক্লিপও এসছে। তো সেগুলো আমার এই ফোনটাতে নেই এখন, ওরা ওদের ওই ফোনগুলোতে আছে। তো দেখা যাক, আমি যদি পারি অ্যাড করে দেব। তো এই যে এখানে কিছু ছবি টবি তুলে আবার আমরা রওনা দিলাম। একটু মানে নৌকা বিহার করব, একটা জায়গায় থেমে কিছু খাওয়া দাওয়া করব, এই সমস্ত কারণে। আমার ছেলে আবার ব্যাট বল সব নিয়ে এসছে খেলবে বলে। তো দেখা যায় কতটা কী হয়।
যেটা হচ্ছে মনের মতন পছন্দ মতো জায়গা পাওয়া যাচ্ছে না, তো এই পাশ থেকে ও পাশ, এধার থেকে ওই ধার, প্রায় গোটা ধারটাই আমরা ঘুরে নিয়েছি। সমস্ত জায়গায় কিছু নৌকা দাঁড়িয়ে, আর কিছু ওই যে পুরুলিয়া গিয়ে আমি ভিডিও শেয়ার করেছিলাম, আপনারা যারা গেছেন বুঝতেই পারবেন যে কিছু ধরনের ওই শোপিস পাখা হ্যান ত্যান বিক্রি হচ্ছে, যেটা হয় এখন একদম টুরিস্ট স্পটে গিয়ে একটা বিজনেস। এটা আমরা সবাই কিনি যে একটু বন্ধু বান্ধবদের কিছু গিফট করবো, ওখানে গেছিলাম, ওখানে কিছু নিয়ে আসবো। তো এখন যেটা দেখছি যে সমস্ত জায়গায় একটা জিনিসই পাওয়া যায়। তো যাই হোক, আমরা এখন বুঝতে পারছি না কত দূর যাবো, একটু আমরা নিরিবিলি চাইছিলাম, যেখানে ওই হয় না যে হুল্লোড় করে একটু গান বাজনা হচ্ছে, সেই সমস্ত জায়গাটা অ্যাভয়েড করে আমরা খুঁজছিলাম এমন একটু শান্তিপূর্ণ জায়গা থাকবে, ছেলেটা একটু খেলতে পারবে, সেরকম একটু জায়গা খুঁজছিলাম। তো অবশেষে পেলাম সেরকম একটা জায়গা। তো আসুন এখানে আমরা গাড়িটাকে পার্ক করি আর এগিয়ে চলি আমাদের নেক্সট কি করা যায় সেটার দিকে। তো এখানে যেটা হলো ব্যাট বল তো নিয়েই এসছে, এখন দাদুকে ধরেছে খেলার জন্যে। মজা পাবে। জল একদম কাচের মতন স্বচ্ছ একেবারে। আর এই হচ্ছে আমাদের নৌকা। তো এখানে রেট চলে বিভিন্ন রকমের, 350, 450, 550, 450 এরকম করে। তো যেরকম সিজনে আপনি আসবেন সেইভাবে আপনার রেটটা ফিক্সড হবে, আর পার্সন হিসেবেও ফিক্সড হবে কতজন আপনারা আছেন সেইভাবে। তো এই ভাইটা আমাদেরকে এখন ওনার নৌকা করে আমাদেরকে ঘুরে দেখাবেন, আর আমাদের নিয়ে যাবে ওই যে ওই পাড়টা দেখতে পাচ্ছেন না, ওই পাড়টাতে নিয়ে যাবে। ওখানে গিয়ে কিছু বললো ছবি টবি তুলবেন, খাবেন, তারপরে আবার চলে আসবেন। উনি আবার আমাদেরকে ব্যাক করে নিয়ে আসবেন। তো দেখা যাক কি হয়, কেমন লাগে আমাদের যেতে। তো আমরা বেশ টুকটুক করে নৌকা করে এগোচ্ছিলাম, বেশ সুন্দর লাগছিল। বললাম না, মাঝ সমুদ্রে যখন আমরা এসছি, সমুদ্র বলছি সরি, মাঝখানের দিকে যখন আমরা ড্যামটার মাঝের দিকে এসছি তখন কিন্তু বেশ সুন্দর লাগছিল। জলটা এতটা স্বচ্ছ না, আমরা ওই শিলংয়ে যে ডাউকি রিভারটা আছে আমার সেরকমই লাগছিল খানিকটা, কিন্তু ওটা আরও স্বচ্ছ, এটা অতটা না, কিন্তু তাহলেও এটা যথেষ্ট পরিষ্কার। তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু আরও একটু সুন্দর করে যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখে, আরও সুন্দর করে, তাহলে কিন্তু আরও সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, এখানে দেখুন মাঝি ভাইকে পিছনে ফেলে এখন আমার হাজব্যান্ড এখন এই নৌকা চালানোর চেষ্টা করছে। আর এদিক দিয়ে দুজন আছে দাদু পোতা, ওরা দুজন তো সমানে বলে যাচ্ছে, যেটা হয় চালকের আসনে যে থাকে সে বাদে সবাই চালককে জ্ঞান দিতে যায়। তো দুজন মিলে সমানে বলছে যে এইভাবে করো ওইভাবে করো, কিন্তু যখন ওনাদের হাতে দেওয়া হলো সেটা আর
বললাম না বলে কাজ নেই আর। তা যাই হোক, যে বোঝার বুঝে নিন, দুজন যা করেছে দাদু পোতাতে সে আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, দুজন মিলে এখানে সমানে পাপাকে বলছে এই করো ওই করো, পাপা তো পারছে না। তিনজনের মানে চেষ্টা চলছে এখানে, পিছনে মাঝি ভাই বসে বসে হাসছে। তো যেটা হলো, আমি আমার শাশুড়ি মা বাদ দিয়ে এরা তিনজনই এই হালটাকে নিয়ে টানাটানি করেছে বেশ কিছুক্ষণ। আব্বু আমাদের নিয়ে যাচ্ছে, তার কিছু কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমরা এখন এখান থেকে ওই পারে যাবো। আমি ফার্স্টে ভেবেছিলাম বেশি সময় হয়তো লাগবে না, কিন্তু না, দেখলাম যে না, অনেকটা সময় লেগেছে। আপনারা যারা মাইথন এসেছেন তারা নিশ্চয়ই জানেন এই নৌকা বিহারটা বেশ ভালো লাগে। তো শীতকালে এটা সম্ভব, কারণ গরমকালে এলে এই রোদে থাকা অসম্ভব ব্যাপার। এখন যা গরম, এই সময় যদি আমি যেতাম তো আমি পারতামই না একদম। তো এইবারে এসে সেরকম আহামরি কিছু নেই, সে লোটাস টেম্পলে বসে থাকার মতন অবস্থা, যে মনে হচ্ছিল বসে বসে কিছু একটা দেবে, তো সেরকম কিছু তো হলো না। এখানে আসার পরও সেই একই, ওখানেও যা পাওয়া যাচ্ছিলো এখানেই সেই একই ব্যাপার। জাস্ট আমরা ওটা মানে কি বলে নৌকাতে করে এত দূর এলাম, তো একটু এগুলো একটু চেপে টেপে নিই। তো ওভারঅল ওকে ওকে, খুব ভালো না, একদম বাজেও না তাও না, সময় কাটানোর জন্য বেশ সুন্দর, ছবি টবি তোলার জন্য। এখন তো মানুষ আবার রিল বানাচ্ছে প্রচুর, তো তারা বেশ অনেক ধরনের রিল বানাচ্ছিল, অনেক কিছু বানাচ্ছিল এখানে। তো মোটের উপর এখানে সবথেকে ভালো যেটা লাগলো, এখানকার ঝালমুড়িটা বেশ সুন্দরভাবে মেখে দিয়েছিল, ঝালমুড়িটা খেতেও সুন্দর হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে আবার ব্যাক করে গেলাম। এটা বাইরে নিয়ে রাখুন, দারুণ। আর মুভি আছে নাকি? ওকে কি মুভি? ওকে 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 আচ্ছা ভালো। মেয়ে এদিকে দেখো, ক্যামেরা হাই করে দাও। মানে এটা আপনার অবজারভেশনটা আপনি লিখেছেন, কিন্তু ওটার স্টোরি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ওই ওদের ভিউ। আমাকে ওই কবে যেন করলো, আমি কল ছিলাম ধরি। এ মেয়ের ঠিক আছে দেখছি। আমাদের বাবারা কথা হয়েছে। কি সুন্দর লাগছে পুরো ভিউটা। জলের এটা এখানে বোঝা যাচ্ছে কত ক্লিয়ার।
মাইথনে আমাদের আর সেরকম ঘোরার কিছু ভালো লাগলো না বলতে গেলে। যতটুকু আমরা ঘুরলাম এটাই ঠিক আছে, বাকি সব ওই একই খোলামেলা জায়গা। তো আমরা ঠিক করলাম যে চলো দার্জিলিং মোড়ের ওখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, পুরনো, আমার শ্বশুরমশাই চাকরি জীবন ওখানে খেতেন। তো আমরা সেখানে খেতে যাবো এবং তারপরে চলে যাবো শান্তিনিকেতনের পৌষ মেলায়। তো আজকে পৌষ মেলার লাস্ট দিন, তো আপনারা নিশ্চয়ই আন্দাজ করতেই পেরেছেন এই ভিডিওটা আমি কবেকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো এই পৌষ মেলার লাস্ট দিন সেহেতু আজকে আমাদের ওখানে যাওয়ার একটা প্রোগ্রাম হলো এবং শুনছি অনেকেই ওখানে এসছেন। তো তাদের সাথেও দেখা হয়ে যাবে, আমাদের রিলেটিভদের মধ্যে আমি কথা বলছি, অন্য কেউ না। তো তাদের সাথেও দেখা হয়ে যাবে এবং একটু ঘোরা হবে। আর আমি কিন্তু পৌষ মেলায় কোনো দিনই যাইনি, শান্তিনিকেতন বহুবার গেছি কিন্তু পৌষ মেলায় যাইনি। তো সেই জন্যে আমরা সবাই ঠিক করলাম যে চলো পৌষ মেলাটা ঘুরে দেখে আসা যাক। তো চলুন সেই অভিজ্ঞতার কথা আপনাদের সাথে না হয় ওই পৌষ মেলার সামনে গিয়ে শেয়ার করছি যে কি ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন আমরা হয়েছিলাম। পৌষ মেলা যেতে গিয়ে ফার্স্টে যেটা হলো যে গাড়ি কোথাও মানে যাচ্ছেই না, মেলা প্রাঙ্গণের আশেপাশে কোথাও যাচ্ছে না, বহু দূরে গাড়ি দাঁড় করিয়ে রেখে আমরা টোটো করে খানিকটা এলাম, তারপরে আর টোটো কিচ্ছু নেই, হেঁটে যেতে হবে। তো এই সময় আমাদের বুঝে যাওয়া উচিত ছিল যে প্রচণ্ড রকমের ভিড় আর কেওয়াস একটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমরা একদম সেটাকে তোয়াক্কা না করে আমরা যে হেঁটে যাচ্ছি ভুবনডাঙ্গার ওই সাইড দিয়ে। কী যে ভয়ঙ্কর অভিজ্ঞতা সে মানে বলে বোঝানো যাবে, এত পরিমাণে ভিড় যে মেলা তো দূরের কথা, ওখানে যদি একবার আপনি যান আপনি সেকেন্ড টাইম আর কোনো মেলা যাওয়ার নাম করবেন না। মানুষ কেন এসে কী জন্য এসে কী কিনতে এসে কিচ্ছু বোঝা যাচ্ছে না। কোনো স্টলের দিকে তাকানো তো দূরের কথা, দাঁড়ানোর সময় হচ্ছিল না, দাঁড়িয়ে গিয়ে কিছু কিনবেন সে পিছন থেকে মনে হচ্ছে কেউ খেলা দিচ্ছে। তো আমার খানিকটা সেই ঈদের চাঁদ রাতের কথা মনে হলো। তো চাঁদ রাতের দিন আমাদের ওখানে বেশ প্রচণ্ড রকমের ভিড় হয়, কিন্তু সেই ভিড়টা তাও কন্ট্রোল করা যায়। এই ভিড়টা যেন ছিল একদম কন্ট্রোলের বাইরে, আর তার সাথে ছিল ধুলো আর মারাত্মক রকমের ধুলো। কেন এত ভিড় হলো, কী হলো, মানে আমরা এমনই হচ্ছে কোনো স্টল আমরা দেখতে পাচ্ছি না। আমার শ্বশুরমশাই আমার ছেলেকে মানে চেপে ধরে রাখছে যাতে ও হারিয়ে না যায়। আমাদেরও একটা ভয় ছিল যে সবাই যেন এক জায়গাতেই থাকবে। তো যাই হোক, এই স্টলগুলোতে কিচ্ছু দেখা যাচ্ছিল না, যেগুলো হাতে নিয়ে রিংয়ের মধ্যে সাজানো ছিল সে একটা জিনিসও ভালো ছিল না। তো যাই হোক, কোনো রকম এখান থেকে বেরিয়ে এসে আমরা ওই লোহা লক্করের ওদিকে গিয়ে কিছু লোহার কড়াই এইসব কিছু নিলাম, যেখানে একটু খালি ছিল। আর এই নাগরদোলাতে অনেক কান্নাকাটি করছিল আমার ছেলে যে চাপতেই হবে। নাগরদোলনা না, সরি, এটা কী বলে জানি, ময়ূরটা, হ্যাঁ এই ময়ূরে চাপতেই হবে। ও দাদুর সাথে অনেক বায়না করে বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে এইটাকে চাপলো। তো আর আমরা কোনো দিন পৌষ মেলার নাম শুনলেই মানে দূর দূরান্ত থেকে আমরা যাব না কখনোই। যা ভয়ঙ্কর রকমের অভিজ্ঞতা, এর থেকে হয়তো মাইথনে বসে থাকলে একটু ঠান্ডার মধ্যে একটু আরাম করে বসে ধীরে সুস্থে আসতে পারতাম। আর আমাদের কিছু রিলেটিভ এখানে এসেছিলো, কিছু জনের সাথে দেখাই হলো না এই ভিড়ে। আমরা সাহস পেলাম না কাউকে বলার যে আমরা এই জায়গায় আছি কি সেই জায়গায় আছি। আর কিছু জনের সাথে আমাদের দেখা হয়েছিল মেলায় ঠিক এন্ট্রি করার সময়। তো এই ছিল আমাদের ভয়ঙ্কর রকমের একটা অভিজ্ঞতা, আর কোনোদিন আসবো না। যাই হোক, এটা ছিল আমার বহু পুরনো দিনের একটা ভিডিওর অংশ, যেটা আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো শেয়ার করে দিই, সেই জন্য এই ভিডিওটা বানানো। তো কেমন লাগলো জানাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন। চলুন, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।